স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতনের পর সাম্প্রতিককালে সবচেয়ে বড় এবং বিশাল আয়োজনে বিজয় উৎসব আলোচনা সভা করেছে মালয়েশিয়া পেনাং বিএনপি ও তার অঙ্গ সংগঠন। কুয়ালালামপুর থেকে ৪০০ কিলোমিটার দূরে পেনাং শহরের এই বিজয় উৎসবে হাজার হাজার প্রবাসী দলে দলে যোগদান করেন। পেনাং প্রদেশের সুঙ্গাইন এবং সরকারি অডিটোরিয়াম দেওয়ান পেস্তা এই বিজয় উৎসব উদযাপন করা হয়েছে। পুলাও পেনাং শাখা যুব দলের নেতা মোহাম্মদ হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলাও পেনাং শাখার বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খায়রুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন পুলাও পেনাং বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ তমিজউদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ মিনহাজুল কবির, ব্যবসায়ী ও বিএনপি নেতা মোহাম্মদ বিলাল হোসেন, কুয়ালালামপুর মহানগর যুব দলের সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন আলম, পুলাও পেনাং এর বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইকবাল হোসেন। এসব অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ রহিম, ফরিদ হোসেন, শাহাদাত হোসেন সাগর, দিন ইসলাম, গোলাম মোস্তফা, জাকির হোসেন, লিটু এবং সাদ্দাম হোসেন সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন পেনাং বিএনপি নেতা মোহাম্মদ হারুন, সোহেল, সাইদুল, জামাল, শামীম, শাহাদাত, মোহাম্মদ মান্নান, মিন্টু, শরীফ, খোকন, রনি, ইমদাদ, মানিক, তরিকুল, আসাদ, জিয়া সহ আরও সহস্রাধিক মালয়েশিয়া প্রবাসীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, সর্বোপরি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র আগামীর দেশ ও নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। স্বৈরাচারী হটাও আন্দোলনে নিহত শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা এবং অসুস্থ ছাত্রছাত্রীদের সুস্থতা কামনা করে একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন পুলাও পেনাং বাতুমাও শাখা জামায়াত ইসলামের সভাপতি মোহাম্মদ আব্দুল লতিফ। ১৯৭১ সাল আমাদের তখন জন্ম হয় নাই, আমরা স্বাধীনতার স্বাদ কি বুঝতে পারি নাই। আজকে ২০২৪ সাল এই ছাত্র ভাইরা এবং বাংলাদেশের আপামর জনতা একত্রিত হয়ে এই ফেসিবাদ হাসিনাকে উৎখাত করেছে। সেই আনন্দ উল্লাস আমরা এই মালয়েশিয়ার মাটিতে, প্রবাসের মাটিতে, মালয়েশিয়ার পেনাং বিএনপি শাখার উদ্যোগে হাজার হাজার নেতাকর্মীদের সম্মিলিত আমরা নতুন করে এক স্বাধীনতা অর্জন করলাম। যে বাংলাদেশে আমরা আগে কোনো কথা বলতে পারতাম না, মন খুলে যে আমরা আজকে যে কথা বলতে পারছি, আমাদের বাংলাদেশের জনগণ সবাই কথা বলতে পারছে। সেই অনুষ্ঠানে আমরা আজকে ছাত্রদের হত্যা করেছে হাসিনা, সেই উদ্দেশ্যে আমরা দোয়া মাহফিল করলাম আর খাওয়ার একটা অনুষ্ঠান করলাম। যে আমাদের মা বেগম খালেদা জিয়াকে যখন ক্ষমতার থেকে তাকে উচ্ছেদ করা হয়েছিল, কিন্তু তাকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। যে তাকে বলা হয়েছিল যে তুমি দেশের বাইরে চলে যাও, তোমাকে অনেক কিছু তার দেওয়ার জন্য তাকে করা হয়েছিল। কিন্তু তিনি একটা কথা বলছিল যে আমার দেশের মানুষকে, আমার দেশের মাটিকে আমি ফেলাইয়ে কোথাও যাব না। বেগম খালেদা জিয়া আপসিক নেত্রী, 5টা বছর তিনি জেল খাটছে, তাকে কারাবন্দি করে রাখা হয়েছে। তাকে একটা সুস্থ মানুষকে যেভাবে অত্যাচার করা হয়েছে এইটা সবাই জানেন, কিন্তু তিনি কারোর কাছে মাথা নিচু করেন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মালয়েশিয়া শাখার পক্ষ থেকে পেনাং রাজ্যের ঐতিহ্যবাহী একটা বিজয় উল্লাস উদযাপন করলাম। এই উদযাপনের মাধ্যমে আমরা গোটা বাংলাদেশকে আজকে স্মরণ করে দিই, আজকে বাংলাদেশের জনাব তারেক রহমান, যিনি আজকে মায়ের কোল থেকে অনেক দূরে। আজ ৬৮,০০০ গ্রাম বাংলা আজকে স্বৈরাচার হাসিনা মুক্ত হয়েছে। আমরা 90 গণঅভ্যুত্থান দেখেছি, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন। 2024 এসে দেখেছি মাদার অফ মাফিয়া মিডনাইট সরকার, ভারতের তাবেদার গণতন্ত্র হত্যাকারী। রাতে ভোটে এসে গণতন্ত্রকে হত্যা করে ভারতের তাবেদার রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিচিত করেছিলেন।